বাংলাদেশে বর্তমান 10 লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে এবং প্রতি বছর বাংলাদেশে $1 বিলিয়ন আসে শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং খাত থেকে। এবং বাংলাদেশে প্রতিটা ফ্রিল্যান্সার প্রতি মাসে 25,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে এবং যারা আরও বেশি দক্ষ তারা 10 লক্ষ টাকা পর্যন্ত শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে। তো যখন মানুষ এই ফ্রিল্যান্সিং করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ফ্রিল্যান্সিং করে যখন আলোর মুখ দেখতেছে এবং এই ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে যখন দেশের অর্থনীতি ঘুরতেছে, তখন আপনার মনে প্রশ্ন, আমি কি নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারবো? আমি কি একজন সাকসেস ফ্রিল্যান্সার হতে পারবো? ফ্রিল্যান্সার হতে কি লাগে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। আপনি যদি নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে চান তাহলে 1 নম্বরে আপনার যে কোনো একটা স্কিল থাকতে হবে। 2 নম্বর হলো আপনাকে ইংলিশ জানা লাগবে। 3 নম্বরে আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করা লাগবে। 4 নম্বর হলো মার্কেট প্লেসে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে এবং ক্লায়েন্ট হান্টিং করতে হবে। এই 4টি বিষয়ে যদি আপনি এক্সপার্ট হন তাহলে আপনি একজন নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারেন। তাহলে 1 নম্বর হলো স্কিল। স্কিলটা আসলে কি? আপনি দেখবেন যে অনেক বিয়ে বাড়িতে যখন বিয়ের অনুষ্ঠান হয় তখন তারা ক্যামেরাম্যানদেরকে হায়ার করেন এবং ক্যামেরাম্যান এসে সুন্দর করে বিয়ের ভিডিও করে যখন জমা দেয়, বিনিময়ে বিয়ে বাড়ির লোকজন তাদেরকে টাকা দেয় বা পেমেন্ট করে। ঠিক একইভাবে আপনার যখন ভোটার আইডি কার্ড কিংবা আপনি যখন কোনো প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করার জন্য কিংবা চাকরির অ্যাপ্লাই করার জন্য যখন কোনো ছবির প্রয়োজন হয় তখন আপনি কোথায় যান? যেখানে ছবি তোলে কম্পিউটারের দোকানে যান। সেখানে আপনি সুন্দর করে ছবি তুলে ছবিটা এডিট করে আপনাকে যখন ছবিটা বের করে দেয় তখন বিনিময়ে আপনি তাকে টাকা দেন। তো ক্যামেরাম্যান বিয়ে বাড়িতে সুন্দর করে ভিডিও তুলে ভিডিওটা এডিট করে দিচ্ছে। তো ক্যামেরাম্যানের স্কিল হলো ভিডিও এডিট করা, সে ভিডিও এডিট করে দিয়ে ইনকাম করতেছে। ঠিক তেমনইভাবে আপনি যখন কোনো কম্পিউটারের দোকানে গিয়ে ছবি তুলতেছেন তখন কম্পিউটার দোকান আপনাকে কি করতেছে? কম্পিউটার ম্যান সুন্দর করে আপনার ছবিটা এডিট করে দিচ্ছে। তো তার স্কিল হলো ফটো এডিটিং এবং ক্যামেরাম্যান তার স্কিল হলো ভিডিও এডিটিং। তো আপনি যদি সুন্দরভাবে ভিডিও এডিটিং শেখেন, আপনি যদি ফটো এডিটিং শেখেন এবং এটা সুন্দরভাবে যেমন মোবাইল দিয়ে করা যায় তেমন ল্যাপটপ কম্পিউটার দিয়েও করা যায়। তো আপনার হাতে থেকে মোবাইল দিয়ে যদি সুন্দর করে আপনি ভিডিও এডিটিং শেখেন, থাম্বনেল ডিজাইন শেখেন, গ্রাফিক ডিজাইন শেখেন, তাহলে আপনি হাতে থাকা মোবাইল দিয়েও এই ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং ল্যাপটপ কম্পিউটার হলে আরও সুন্দরভাবে আপনারা করতে পারবেন। 2 নম্বর হলো ইংরেজি স্পিকিং শেখা লাগবে। ইংরেজিতে কথা বলা যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি আপনার ইনকামকে আরও 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। 3 নম্বর হলো আপনি যে সুন্দর করে ভিডিও এডিট করতে পারেন, ফটো এডিট করতে পারেন, এটা সুন্দরভাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরতে হবে। এটাকে বলে পোর্টফোলিও। এটা তুলে ধরতে হবে। যে কোনো একজন বায়ার বা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, এসে আপনাকে কাজ দিতে চাবে, তখন আপনার কাছে প্রুফ চাবে যে আপনি আসলে কি কাজ পারেন কি পারেন না। তখন আপনি এই যে আপনার পোর্টফোলিও দেখাবেন যে আসলে আমি কাজ পারি এবং আমার কাজগুলো দেখুন, তখন আপনার কাজ দেখে আপনাকে কাজ দেবে। 4 নম্বরে হলো আপনাকে ওই যে মার্কেট প্লেসে গিয়ে যেখানে ক্লায়েন্টরা থাকে, ক্লায়েন্টরা যেখানে পাওয়া যায় সেই মার্কেট প্লেস ফাইবার, আপওয়ার্ক, freelancer.com গিয়ে অ্যাকাউন্ট করতে হবে এবং ক্লায়েন্ট হান্টিং করতে হবে। এই 4টি বিষয়ে যদি আপনি দক্ষ হন তাহলে আপনি খুব সহজে একজন নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারেন। বর্তমানে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তোলা আরও সহজ হয়েছে, কেননা বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা নিজে ফ্রিল্যান্সিং করতেছে প্লাস কিভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে হবে সেটা শিখাই দিচ্ছে। কাজেই বর্তমানে ট্রেন্ডিং টপিক ফ্রিল্যান্সিং করে যদি আপনি সাকসেসভাবে সফলভাবে হালাল ইনকাম করতে চান তাহলে আপনি সাকসেস ফ্রিল্যান্সার একাডেমিতে জয়েন করতে পারেন। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আজকে থেকেই আপনি ফ্রিল্যান্সিং শেখা শুরু করুন এবং মাত্র 3 মাসের মধ্যেই আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আপনার ইনকাম শুরু হয়ে যাবে।